বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে রাজশাহী। জবাবে ৮ উইকেটে ১৫৩ রানে থামে সিলেটের ইনিংস। রিপোর্টে আরও জানাচ্ছেন তানভীর আহমেদ। প্রথম কোয়ালিফায়ারে না পারলেও দ্বিতীয় সুযোগে ফাইনালে রাজশাহী সিলেট টাইটান্সকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় উত্তরবঙ্গের দলটি। মিরপুরের হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ফারহান। ২৬ রান করে ফারহান ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিম করেছেন ১৫ বলে ৩২ রান। দুই ওপেনারের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এস এম মেহরব। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হয়ে হাল ধরেন উইলিয়ামসন ও জিমি নিশাম। দুইজনের ৭৭ রানের পার্টনারশিপে রাজশাহীকে ম্যাচে ফেরান। ম্যাচের ১২ ঘন্টা আগে ঢাকায় পা রাখা উইলিয়ামসন করেছেন অপরাজিত ৪৫ রান, আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৪ রান। রানতাড়ায় আশা জাগিয়েও ফাইনাল নিশ্চিত করতে পারেনি সিলেট। পারভেজ ইমনের ৪৮ ও ইংলিশ ব্যাটার স্যাম বিলিংসের ব্যাট থেকে আসে ৩৭ রান। এরপর আফিফ হোসেনের ১২ বলে ২১ রান শুধু ব্যবধান কমিয়েছে। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।